তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো প্রথমে গাছ কাটি, এখানে গাছ কাটার পর আমি ভিলেজ খোঁজা শুরু করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে এই গাছটা কাটা শেষ করি, তারপর না হয় ভিলেজ খোঁজা শুরু করব। তো প্রথমে গাছটা কাটা শেষ। এই দেখুন, এখানে একটা কুকুর আছে, তাকে আমি পরে টিম করবো। আগে আমি স্পন হয়েছি হচ্ছে জঙ্গল বায়ামে। কি তো তাড়াতাড়ি ভিলেজ খুঁজতে হবে, রাত হয়ে গেলে জম্বিদের কাছে মায়ের খাইতে হবে, সেজন্য ভিলেজ তাড়াতাড়ি খোঁজা অনেক প্রয়োজন, না হলে রাত হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। আরে বাহ, কথা বলতে বলতে একটা ভিলেজ খুঁজে পেয়েছি, কি আমার কি ভাগ্য। তো তাড়াতাড়ি এই ভিলেজে উঠি, মানে ওটা কি পাহাড়ে উঠি আর ভিলেজটাতে যাই। তো প্রথমে আমি তো প্ল্যাঙ্কস বানাতে ভুলে গেছি। তাড়াতাড়ি ক্রাফটিং টেবিল একটা বানাই, তারপর পিকেক্স একটা বানাবো। তাড়াতাড়ি এই যে ক্রাফটিং টেবিলটা বানানো শেষ এবং স্টিক, তারপর এখন ক্রাফটিং টেবিলটা বসিয়ে দিই। এই যে আমার পিক্যাক্স, তাও আবার উদের। তো এখন ক্রাফটিং টেবিলটা নিয়ে নিই, তারপর না হয় ভিলেজে যাব। তো এখন টারে মাইন করে স্টোন মাইন করবো, তারপর স্টোনের টুলস না হয় বানিয়ে নেব। তো এখন স্টোনস কেন পাচ্ছি না আমি সেটাও জানি না। এই যে কথা বলতে বলতে স্টোনস পেয়ে গেছি। তো এখন তাড়াতাড়ি স্টোনগুলো মাইন করে নিই, তারপর না হয় ভিলেজে চলে যাব। তো এখন স্টোনস মাইন করা শেষ হয়ে যাবে। তো পিকেক্স আর এক্স এগুলো বানাবো আর কি স্টোন দিয়ে। তো এখন এখন স্টোনস মাইন করা শেষ। তো আমি এখন উপরে উঠবো, আর মাত্র 3টা ডার্ট, তাহলে এখানে আর একটা মাইন করতে হবে ডার্ট। ওই যে এখানে ওয়াটারমেলন আছে, কিছু কিছু জায়গা অনেক ওয়াটারমেলন থাকে, সেই জন্য আমার জঙ্গল বায়াম অনেক পছন্দ। আর এখন এই ওয়াটারমেলনগুলো কাটা শেষ হয়ে যাবে, তারপর আমি না হয় ভিলেজে চলে যাব। তারপর আমি ভিলেজে যাব। তো এখানে আরও 3টা ওয়াটারমেলন আছে, তারপর এই 3টা ওয়াটারমেলনের পর আমি চলে যাব হচ্ছে ভিলেজে। তো 3টা ওয়াটারমেলন কাটা শেষ হয়ে যাবে এখন। এই যে শেষ হয়ে গেছে এখনই। তো আমি এখন ভিলেজে যাব, লেটস গো। তো অবশেষে ভিলেজে পৌঁছে গেছি। তো এই যে এখানে একটা কি বিড়াল লাগে চিতাবাঘ, আমি নিজেও জানছি না। তো তাড়াতাড়ি ওর ভয়েস সাপ, এখানে কত বড় একটা কেভ আছে। তো ভিলেজটা অনেক সুন্দর দেখতেছি। তো ব্ল্যাক মিটস এর ঘর খুঁজি প্রথমে, ওখানে অনেক কড়া কড়া লুট থাকে। তো তাড়াতাড়ি ব্ল্যাক মিটস এর ঘর খুঁজি। তো আমি ব্ল্যাক মিটস এর ঘর দেখে ফেলেছি। তো এখন এখান থেকে লুটগুলো চুরি করে নিয়ে যাব। তো এখানে একটা মুরগিটা আছে, এই যে ট্রেডার কি ফালতু জিনিস বিক্রি করে। তো আমি এই যে দরজাটা খোলা শেষ, এখন আমার ও ভাই সব, আমি জীবনে এরকম লুট ডেকে না। আয়রন আর্মারের অর্ধেক আয়রন আর্মারটা পেয়ে গেছি, শুধু এখন লেগিংস একটা বানিয়ে নিলে হয়ে যাবে। তো এখানে 3টা আয়রন আছে, একটা সিল্ট বানাবো, আর ওয়াটার বাকেটও প্রয়োজন, তো এটা পরে বানিয়ে নেব। তো প্রথমে এই খাবারগুলো নিয়ে নিই, এখান থেকে সিল্ট একটা বানিয়ে নিই। প্রথমে এগুলো পরে নিই, তারপরে না হয় সিল্ট বানাবো। তো এগুলো পরা শেষ এবং প্রোটেকশন তো আমার কিছুটা অন্তত হয়েছে। তো এরকম লুট আমি আমার জীবনে কখনো দেখিনি, তো সেই জন্য আমি আজকে অনেক খুশি। তো এটা আবার ওকে, আজকে তো অনেক মাইন করতে পারবো। ও এখানে তো একটা মাইন সাপও আছে, আজকে আমার লাক আমার সাথে আসে মনে হয়, সেই জন্য আমি কি পাচ্ছি মনে হচ্ছে। এখানে স্ট্রং হোল, এখানে কি আছে আমি নিজেও জানি না। তো তারে চলে যায় মাইন করার জন্য। তো মাইন করার জন্য কি প্রয়োজন আমি তো তা জানি। তো প্রথমে আয়রন গোলামকে মেরে সিল্ড একটা বানিয়ে নিই। তো আয়রন গোলামকে কোথাও খুঁজে পাচ্ছে না, এই যে কথা বলতে বলতে খুঁজে পেয়েছে আয়রন গোলামকে। তো এখন একে মারার পালা, এরকম করে
হাঁটছে কেন? তো প্রথমে একটু হিট একটা করে, এই যে হয়ে গেছে, হিট করেছি। তো এখানে ব্লগস এখন দিতে হবে। আর ব্লগস কেন হচ্ছে না? তো এখন এখানে ব্লগস বসিয়ে মারতে হবে আয়রন গোলামকে। তো এখান থেকে তো আমি ওকে মারতে পারবো না। তো এখান থেকে কীভাবে মারবো? তো এখানে আমি টাওয়ার আপ করি। তো টাওয়ার আপ করা শেষ। কী হয়েছে আমার মোবাইলে কেন এই সূর্যটা বারবার দেখাচ্ছে, আমি নিজেও জানি না। উপরে কিভাবে উঠছে আমি নিজেও জানি না। তো তাড়াতাড়ি আয়রন গোলামকে মারতে হবে। এই যে আর শর্ট বানাতে হবে লেগেছে, এভাবে তো 1 বছর লাগবে আয়রন গোলামকে মারতে। তো তাড়াতাড়ি একটা শর্ট বানিয়ে নিতে হবে। তো একটু ড্যামেজ করে আর দুটো শর্ট একটা বানিয়ে নিই এখনই। আর ক্রাফটিং টেবিলটা কেন বলছে না? কি গ্লিচ হচ্ছে আমি নিজেও জানি না। তো এখন এই যে আয়রনের শর্ট একটা বানিয়ে নিয়েছি। তো এই যে এখন অনেক তাড়াতাড়ি মরে যাবে এই আয়রন গোলাম। তো তারপর আমাকে 4টা-5টা আয়রন দেবে। এর জন্য এই আয়রন গোলামকে মারতে হচ্ছে বেঁচে রাখি। তো এখন মারা শেষ আয়রন গোলাম, তাই মাত্র 4টা আয়রন দিয়েছে। তো এখন মাইনে যেতে হবে মনে হয়, তাছাড়া কোনো উপায় নাই। তো ক্রাফটিং টেবিলটা উঠিয়ে নিই এখান থেকে তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি কেভে চলে যেতে হবে। তো কেভে চলে এসেছি। তো এখন মাত্র মাইন করতে হবে শুধু আয়রন আর আয়রন। তো তাড়াতাড়ি মাইন করতে যেতে হবে। তো এখন মাইনের জন্য আমি একটু আয়রনের পিকেক্স একটা আর সিল একটা বানিয়ে নিই। আয়রনের পিকেক্স তো আমার কাছে আছে, আর বানাতে হবে না। তো সিল একটা বানিয়ে নিই প্রথমে। তো এখন এতগুলো মাইন করেছি হচ্ছে আমি আয়রন, অনেক কষ্টের পর আমি কতগুলো মাইন করেছি দেখো। এই যে একেবারে 29টা মাইন করেছি আয়রন। তো এগুলোকে তাড়াতাড়ি স্মেল করি। তো স্মেল করার পর না হয় আয়রনের লেগিংস বানিয়ে নেবো। এখানে মাইন সাপ থেকে আমি রেল ট্র্যাকটা পেয়েছি। রেল ট্র্যাক না, মানে হচ্ছে ওটা রেল। আর কি আমার একটু ভুল হয়ে গেছে। তো এখানে ক্রাফটিং টেবিল বসিয়ে দিই এখানে। তো আয়রনগুলোকে যখন পর মাইন হয়ে যাবে, আমি না হয় একটু বাইরে থেকে কিছু লিভস কেটে ঘরটাকে একটু ডেকোরেট করি। তো আমি ভেবে যে পরবর্তীতে একটা ঘর বানাবো, সেই জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো প্রথমে এখানে কিছু উড কেটে এখানে স্টিক বানায়। তো প্ল্যাঙ্কস প্রথমে বানায়। তো এখন পালা হচ্ছে স্টিক তৈরি করার। তো স্টিক তৈরি করার পালা এখনই। তো প্রথমে আয়রনগুলো প্রথমে নিয়ে এখান থেকে। তো এখন আমার পালা হচ্ছে একটা সিল্ট বানানো। আমি নিজেও জানি না ওখানে আমি একটা সিল্ট বানিয়েছিলাম, ওই সিল্টটা কোথায় গেছে। তো আমি এখন আরও 2টা আয়রন বাকি আছে। তো এখান থেকে কিছু আয়রন নিয়ে নিই। তো আমার ক্ষুধা পেয়েছে, সেজন্য তরমুজ খেয়ে নিই। তো এখন আমি এই কাছি দিয়ে এখন কিছু লিপস মাইন করবো আর কি। তো এটা কাজ করে কিনা, এই যে গ্রাস একটা বাইর করে দিয়েছে। তো এটা এখনো কাজ করতেছে। তো আমি এখান থেকে কিছু লিপস খেতে আনি আর কি, আমার বাড়ি না, ভিলেজের বাড়ির ডেকোরেটের জন্য। তো আমার বেতারে লো হয়ে গেছে। তো তাড়াতাড়ি এখন এই লিপসগুলো লাগিয়ে নিই। তো এখানে একেবারে ওই যে আমার বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে না, আমি নিজেও জানতে পারছি না আমার বাড়িটা কোথায়। এই যে আমি বুঝতে পেরেছি এটা হলো আমার বাড়ি। তো এখানে আমার বাড়ি হিসেবে কিছু একটা চিহ্ন দিয়ে রাখে আর কি। আমার বাড়িও নয়, তাহলে একটা ভিলেজারের বাড়ি আমি এটা দখল করে ফেলেছি। তাড়াতাড়ি স্মেল হয়ে যায় না, কখন যে স্মেল হয়ে যাবে আমি নিজেও আরে সইটা হয়ে গেছি, আমি জানিও না। এখানে দিয়ে একটা লেগিংস বানিয়ে নিই। তারপর আমার পুরো আয়রনের আর্মার রেডি হয়ে যাবে। তো দেখার জন্য রেডি হয়ে যাও। তো এই যে এটা হলো আমার আয়রনের আর্মার আর সিল আর টুলস। তো প্রথমে আয়রনের টুলস বানিয়েছি, তারপর সিল, তারপর আর্মার। তো আমার ক্যারেক্টারটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো টাটা, বাই বাই, গুড বাই।